ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। জুলাই গণ অভ্যুত্থানের পর নির্বাচিত নতুন সরকার জাতীয় সংসদ পেতে যাচ্ছে দেশ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠন হতে যাচ্ছে এবারের নতুন সরকার। আজ সকালে সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিরা শপথ গ্রহণ করবেন। বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও পরে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। নবীন প্রবীণদের সমন্বয়ে গঠিত এই সরকারের আকার তুলনামূলক ছোট হবে। বিএনপির নির্বাচনী জোটের শরিকরা মন্ত্রিসভায় থাকছেন বলে জানা গিয়েছে। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। এবারে সংসদ সদস্যের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ১১২ আসন ও জামাতে ইসলামী জোট ৭৭ এবং স্বতন্ত্র অন্যান্য মিলে ৮টি আসন পেয়েছে। ২টি আসনের ফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যুতে শেরপুর ৩ আসন নির্বাচন হয়নি। একই দিন অনুষ্ঠিত হয় জুলাই সনদের ওপর গণভোটে বিপুল ভোটে হা জয়যুক্ত হয়। এ কারণে আজ সকালে সংবিধান সংশোধন পরিষদে শপথ হওয়ার প্রস্তুতি রয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ২/৩ বেশি আসনে জয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করছে। এ নিয়ে বিএনপি ষষ্ঠবারের মতো দেশ পরিচালনার সুযোগ পেল। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার দেশ পরিচালনা করে।